আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আমরা এই 4 নম্বর পার্ট যেটা ছিল আদ-দারসুর রাবি আজনাসুল কালিমা এর বেসিক আলোচনাটা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো করে ফেলার পরে এরপরে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ওইটার যে এক একটা পার্ট ছিল, 4টা পার্ট দেখেছিলাম, সহি, মাহমুজ, মুআতাল, মুদাআফ। তাই তার এক একটা পার্ট করে আমরা এখন আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র সহি ব্যাপারটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মাহমুজ, তারপরেরটা করব মুআতাল, তারপরটা করব মুদাআফ। এরকম করে তোমাদেরকে সুন্দর করে ছোট ছোট ভিডিও আকারে পুরো বিস্তারিত, যাতে করে তোমাদের আর জীবনেও সেকেন্ড টাইম যেন এই ব্যাপারটা নিয়ে কষ্ট না হয়, সেই ব্যাপারটা আমি চেষ্টা করব যতদূর আমার পক্ষে সম্ভব হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখন আমরা সেটাকে চেষ্টা করি জানার। চলো একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। সহি, সহি এখানে দেখো তোমার বইয়েতে দেওয়া আছে। সহি কাকে বলা হয়? বায়ানুস সহি। আমরা স্বাভাবিকত 4টা 2 প্রকার বলছিলাম, মানে নিয়মের ভিতরে কি বলেছিলাম? কওয়াইদ। কওয়াইদের ভিতরে ছিল যে শব্দের মূল বর্ণগুলো কোন প্রকৃতির সে বিচারে কালিমা 2 প্রকার হয়। শব্দে একটা শব্দ গঠিত হয়েছে, সেই শব্দটার মূল অক্ষরগুলো কি প্রকৃতির সেইটা জানার ক্ষেত্রে আরবি শব্দকে 2 ভাগে ভাগ করা হয়। সেটা কি? সেটা 1 নম্বর হচ্ছে সহি আর 2 নম্বর হচ্ছে মুআতাল। 1 নম্বর হচ্ছে সহি, 2 নম্বর হচ্ছে মুআতাল। এটা তোমার বইতে শুরুতে আছে। তবে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বায়ানুস সহি। হ্যাঁ, বায়ানুস সহি দেখো তোমার বইতে দেওয়া আছে। এই বায়ানুস সহিটা মানিটা কি? যে 2 প্রকার তো বললো, এই সহি কি জিনিসটা কি একটু দেখো। বায়ানুস সহিতে তোমাকে আরবি সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো যদি এখন শিখো, হ্যাঁ, আমার সাথে সাথে এমন প্রক্রিয়াতে শিখবা যাতে করে তোমার গাদা খাটনি করে মুখস্থ করতে হয় না। আমি তোমাকে সিস্টেম দেখাই দিচ্ছি কিভাবে অল্প সময়ের ভিতরে অল্প 5 2 3 4 বার পড়লেই জানি মুখস্থ হয়ে যায়। এতে করে কি হবে, তোমার সিস্টেমটাও আস্তে আস্তে কাজে চলে আসবে হাতে, যে এভাবে করে আরবি পড়লে আরবিটা দ্রুত সহজে বোঝা যায়, মুখস্থ করা যায়। আর এই অভ্যাসটা যদি ভিতরে একবার নিজেকে বসিয়ে দিতে পারো, নিজের ভিতরে ডেভেলপ করতে পারো, এবং আমি আশা করি যে তুমি আর এই ব্যাপার নিয়ে কোনোদিন ভয় পাবে না। আরবি জিনিসটা কঠিন, আসলে সহজ জিনিসটা। সিস্টেম বুঝতে হয়, সিস্টেমে কৌশলে এই জিনিসগুলো শিখতে হয়। তো চলো আমরা গ্রামার শিখতেছি, মানে এখন এখানে ডিরেক্টলি গ্রামার শিখবো কৌশলে, কাদা খাটনি করে ওইভাবে নিয়মতান্ত্রিক ছাড়া শিখবো না। তো চলো আমরা শিখি। তাহলে এখানে বায়ানু সাহি, বায়ানু সাহিতে কি বলা হয়েছে? প্রথমেই সংজ্ঞাটা দেওয়া আছে। আমরা চলো এই এখান থেকে শিখলে 19 উঠলে আর কষ্ট হবে না, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে হুয়া, হুয়া কুল্লু ফিল, হুয়া কুল্লু ফিল। আমরা আরবিতে শিখবো। এই আরবিতে শিখার ফলে এটা বাংলা যখন হয়ে যাবে তাকে বাংলায় হয়ে যাবে। তুমি এখন পরীক্ষার হলে আরবিতে লিখবে না বাংলায় লিখবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু এখন যদি শিখে যাও আরবিটা, তাহলে তোমার আর কষ্ট থাকবে না। তাখলু হুরুফু, হুরুফুল, আচ্ছা, হুরুফুল আসলিয়া, হুরুফুল আসলিয়াতিল মিন আহরুফিল। আমি বলবো তোমাদেরকে সবসময় সাজেশন করব যে তোমরা আরবিতেই শেখার চেষ্টা করো, কারণ ক্লাস 8 উঠে গেছে, 9 গেলে আরবি বেশি পড়তে হবে। আর উপরে ক্লাসে গেলে দেখা যাবে এইটা পারবে না, পরে মাদ্রাসা ছেড়ে পলাবে যে আমি তো আরবি বুঝি কম, পারি কম। আমি এই কারণ কি, এটার মূল কারণটা হচ্ছে তোমরা এই যে 7 8 এর ব্যাপারটা ছিল, হ্যাঁ, এই 7 8 এর ব্যাপারটা তোমরা ভালো করে শিখো নাই, পড়ো নাই, যার ফলে আজকে এই কথা তোমরা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু তোমাদের বাবা মার স্বপ্ন ছিল যে তোমাকে কিছু ভালো কিছু শিখাবে, তুমি সেটা ছেড়ে চলে গেল, ঠিক আছে? এটার কারণ হচ্ছে এই যে তোমরা এই যে এই ক্লাসের বেসিক গুলোকে ভালো করে তোমরা শিখো নাই। এই হচ্ছে। এরপরে কি? ওয়াহিয়া, ওয়াহিয়া আলিফ ওয়াও, ঠিক আছে, আলিয়া ও, এই এই হচ্ছে তোমার সংজ্ঞা, ঠিক আছে? সহি সংজ্ঞা। সহি কাকে বলবা? তুমি কোনো একটা বিষয়কে সহি বলবা, কোনো একটা শব্দকে সহি বলবা, যে এই শব্দটা প্রকৃত রূপে সে সহি। সহি তো বুঝলাম, সহি মানিটা কি বুঝাইতে চান স্যার? সহি বলতে বুঝাই যে আরবি আমাদের ভিতরে কেউ আছে একেবারে পরিপূর্ণ পারফেক্ট, মানে হিরো যাকে বলি, ঠিক আছে, সব দিক থেকে সে আছে সঠিক, তার কোনো ঝামেলা নাই, একে বলি আমরা পারফেক্ট। এইরকমই একটা আরবি শব্দ
যে আরবি শব্দটা সব দিক থেকে কোনো নিয়ম কারণ, বিভিন্ন আরবি শব্দ সব কিছুর তো একটা ঝামেলা থাকে, আমাদের জীবনে তো বিভিন্ন রকম ঝামেলা থাকে, আরবি শব্দের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম ঝামেলা থাকে। সেই ঝামেলাগুলো যেই শব্দের ভিতরে কোনোখানেই নাই, সেই শব্দগুলোকে আমরা বলবো সহি। এটা আমরা ডেফিনেশন হিসাবে বলতে পারি। ঠিক আছে? তো এবার আসো, সহি হচ্ছে এরকমই একটা বিষয় যে আরবি নিয়ম কানুনের ভিতরে কিছু কিছু বিষয় আছে, যেই অক্ষরগুলো আরবি শব্দের ভিতরে যদি প্রবেশ করে, তো ওই অক্ষরগুলো থাকার কারণে আরবি শব্দটা একটু আনইজি ফিল করে। ঠিক আছে? মানে একটু হ্যাজার্ড হ্যাজার্ড মনে হয় যে এই অক্ষরটা আমার সাথে না হলেও হতে, এই যদি হয়ও তাহলে কিভাবে হবে, মানে সেই ব্যাপারটা কিভাবে আমরা সুন্দর করে মানে সাজিয়ে, মানে সুন্দর করে আমরা পড়তে পারি, সেই সিস্টেমটাই হচ্ছে এই সহি মাহফুজ মুআত্তালের কাজ। ঠিক আছে? তো এই কারণে আমরা যেহেতু সহি পড়তেছি, সহি যদি হয় কোনো একটা শব্দ যে 100% পারফেক্ট ও একেবারে হিরো একটা শব্দ, এই আরবি শব্দটা সেটাকে আমরা সহি বলবো। যে শব্দটা হিরো হয় সেটাই আমরা বলবো সহি। তো এবার আসো, সেটা এখানে সংজ্ঞা আকারে তোমাকে আরবিতে দিয়েছে তোমার বইতে, এখন এটা আরবিতে লিখতে পারলে তোমার জন্য ভালো, প্লাস দাখিলে গেলে আর এইটা কষ্ট করে তোমাকে আর পড়তে হচ্ছে না, এখানেই তোমার হয়ে যাচ্ছে, তাহলে তখন বলবা না যে আরবি আর কঠিন। হ্যাঁ, অর্থটা তুমি এমনিই শিখবা। তাহলে আসো কিভাবে পড়বা, আমি তোমাকে সিস্টেম দেখে দিই, যেই সিস্টেমে আমি বলবো ওই সিস্টেমে তুমিও প্র্যাকটিস করো আশা করি। তো আমার থেকে ভালো থাকতে পারে জানা থাকলে, তাহলে তুমি সেটা করো অ্যাপ্লাই, অসুবিধা নাই। কিন্তু আমি যেটা করছি যদি তোমার না জানা থাকে সেটাও তুমি করতে পারো, চাইলে করে তুমি নিজে নিজে খাতায় একটু ওরকম করে করে বেশি না 10-15 মিনিট প্র্যাকটিস করে দেখবে তোমাদের হয়ে গেছে। ঠিক আছে? আসো, যে এখানে বলছে হুয়া, হুয়া অর্থ কি, এখানে এমন অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে? হুয়া মানে সে, কিন্তু আমরা এখানে কি ব্যবহার করতেছি সংজ্ঞার ক্ষেত্রে এমন। হ্যাঁ, কুল্লু ফাইল, প্রত্যেক বা সকল, এখানে কি অর্থে প্রত্যেক বলবো, এখানে কি বলবো, প্রত্যেকটাই বেস্ট হবে। তো এমন প্রত্যেক ফেল তাখলু মুক্ত, তাখলু মানে কি মুক্ত হয়েছে, কি মুক্ত হয়েছে, তাখলু মানে কি মুক্ত হয়েছে, তাখলু মুক্ত হয়েছে। তাহলে কি হারফিন কোত্থেকে, হরুফুল আসলিয়া, হ্যাঁ হরুফুল আসলিয়া, যার আসল হরফগুলো, এমন সকল ফেল, এমন প্রত্যেক ফেল যার আসল হরফগুলো মুক্ত হয়েছে, যার আসল হরফগুলো কি মুক্ত হয়েছে। তাহলে কি বলবো, হুয়া কুল্লু ফাইল, এমন সকল ফেল বা এমন প্রত্যেক ফেল, তাখলু মুক্ত হরফুল আসলিয়া, যার আসল হরফগুলো কি হরফুল আসলিয়া থেকে না, যার আসল হরফগুলো ফেলের আসল হরফগুলো মুক্ত, যার আসল হরফগুলো মুক্ত কার থেকে, মিন আহরুফিল ইল্লাহ, হরফে ইল্লাহ থেকে মুক্ত, হরফে ইল্লাহ থেকে মুক্ত, মিন মানি থেকে, আহরুফিল ইল্লাহ হরফে ইল্লাহ থেকে, কি তাখলু মুক্ত, হরফুল হরুফুল আসলিয়া, হরুফুল আসলিয়া গুলো হরফে ইল্লাত থেকে মুক্ত, কুল্লু ফেল সকল ফেলের, যে সকল ফেলের মূল অক্ষরগুলো হরফে ইল্লাত থেকে মুক্ত, তাকে আমরা বলবো আসলিয়া, তাকে বলবো কি সাহি, তাকে বলবো সাহি। হরফে ইল্লাত গুলো কি কি, আলিফ ওয়াও ইয়া, তোমার বইতে আছে দেখো সংজ্ঞার সাথে, সংজ্ঞা শিখে ফেললাম। ঠিক আছে? এটা গেল এই সহি সংজ্ঞা। এখন স্যার উদাহরণ, উদাহরণটা কি তোমার বইতে দেওয়া আছে, উদাহরণটা হচ্ছে, উদাহরণটা হচ্ছে কাতাবা দেওয়া আছে তোমার বইতে, না সর, ঠিক আছে, জাআলা, হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, এই তিনটা যে শব্দ, এরকম তো হাজার হাজার শব্দ আছে, লক্ষ লক্ষ শব্দ আছে, এই শব্দগুলোর ভিতরে আলিফ ওয়াও ইয়া, এই শব্দগুলোর মূল অক্ষরে, মূল কোনো একটা অক্ষরের ভিতরে আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষর আছে, যদি না থাকে এই ধরনের শব্দগুলো বলবো প্রকৃত সহি, মানে সহি বলবো, সহি বলবো, অর্থাৎ সহি বলবো। কিন্তু এরপরে আসবে এর থেকেও আরো সহি, মানে 100% সহি, মানে প্রকৃত সহি, এটা হচ্ছে মোস্ট 100% সহি। ঠিক আছে? মোস্ট 100% সহি। আসো আমরা সেই বিষয়টা একটু দেখবো এখন। তো এটা আমরা সহি সংজ্ঞাটা শিখে ফেললাম। এবার আসো সহির প্রকারভেদ। ঠিক আছে? হ্যাঁ, সহির প্রকারভেদ, এই সহিকে এর প্রকার করেছে কত প্রকার, এর প্রকার, ঠিক আছে, এর প্রকার হচ্ছে, এই সহির প্রকার হচ্ছে তিনটি। হুম, এর প্রকার তিনটি, এর প্রকার কয়টি, তিনটি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে হচ্ছে সালিম, সালিম দেখো তোমার বইতে দেওয়া আছে, সালিম মানে মোস্ট, মোস্ট 100% সহি, মোস্ট 100% সহি। এরপরে মোস্ট না বলে সুপার 100% সহি। ঠিক আছে? সুপার, সুপার 100% সহি যেটা। এরপর নাম্বার টু, নাম্বার টুতে হচ্ছে মুদাআফ, হুম,
মুদাআফ। মুদাআফটা কি? মুদাআফটাকে আমরা বলতে পারি 100 মোস্ট, এটাকে মোস্ট না বলে 100% মোস্টই বলি, একটু তাও ভালো হয়। মোস্ট 100% সহি, ঠিক আছে। আরেকটা হচ্ছে নাম্বার 3, নাম্বার 3তে বলতে পারি মাহমুজ, ঠিক আছে। মাহমুজ এটা কি 100% সহি, এটাকে আর মোস্ট বললাম না, এটা 100% সহি। এটা অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়, আমরা দেখবো সেই নিয়মগুলো এখানে। তো এখন আসো, আমরা তিনটা প্রকার পাইলাম এই সহির, তিনটা প্রকারের ভিতরে এটা হচ্ছে সুপার সুপার লেভেলের, মানে সবচাইতে 100% সহি, এখানে কোনো ভেজালই নেই, সুযোগই নেই, ঠিক আছে। আর সেকেন্ড এখানে মোস্ট, এখানে ঠিক আছে এটা 100% সহি, তবে সুপার লেভেলের না। এটার ভিতরে এই যে 1 নাম্বারটার ভিতরে তিনটা হরফ তিন রকমের হবে। এখানে এই যে এটার হরফ, তিনটি হরফ তিন ধরনের, ধরনের সহি, কি হবে? তিন ধরনের সহি হরফ হবে, সহি হরফ, সহি হবে। এটার ভিতরে দুটি হরফ একই, দুটি সহি হরফ হরফ একই, একই জাতীয় হবে। এই, আর এটার ভিতরে হামজা হবে, এটার ভিতরে কি হবে? হামজা, একটি হামজা হবে, যা অনেক ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখা যাবে যে বিলুপ্ত হয়ে যাবে, অনেক ক্ষেত্রে কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আমরা সে সকলই নিয়ম শিখতে যাচ্ছি, সামনের দিকে আগে একটু বেসিকটা ক্লিয়ার করে নিই। তাহলে আমরা কি শিখলাম, যে এই যে নিয়মটা, এই নিয়মটা শিখলাম শুধুমাত্র সহির ক্ষেত্রে, 100% সহির ক্ষেত্রে, ঠিক আছে। আর এই যে নিয়মটা শিখলাম, হ্যাঁ, এই নিয়মটা হচ্ছে দ্বিতীয়টা, এটার ভিতরে একটা সহি হরফ আসবে, দুইটাই সহি হরফ থাকবে, 100% সহি হরফ, কিন্তু একই জাতি দুটো হবে, সেটাকে আমরা বলবো মুদাআফ। আর যেটার ভিতরে হামজা ঢুকবে, মূল অক্ষরের কোন একটাতে হামজা ঢুকবে, সেটাকে বলবো আমরা মাহমুজ, ঠিক আছে। তো এবার আসো আমরা প্রত্যেকটা সংজ্ঞা শিখি। মূল সহি তো শিখলাম, এই মূল সহির আবার তিনটা ভার্সন, ঠিক আছে। আরবিতে শিখলাম, বাংলাতে শিখলাম, মূল সহির তিনটা ভার্সন, অর্থাৎ তিনটা শাখা আছে। 1 নম্বরে সালিম, যেটা সুপার 100%, এরপরে মুদাআফ, সেটা হচ্ছে মোস্ট 100%, তারপর হচ্ছে মাহমুদ, যেটা হচ্ছে 100%, ঠিক আছে। তবে মোস্ট এবং সুপার কোনোটাই না। তো চলো আমরা এখন একে একে করে সংজ্ঞাগুলা শিখি। এবার সালিমের প্রথম নেই, আমরা সালিম দিয়ে শুরু করব, ঠিক আছে। চলো আমরা সালিমটা শেখা শুরু করি। খুবই ছোট ছোট, আমরা আশা করি একটু মনোযোগ দিলেই পারবো। তোমরা তো এখন বড় হয়ে যাচ্ছ, একটু মনোযোগ দাও। আরবিটাকে তোমরা অবহেলা করে শিখো দেখে তোমরা পারো না, এরপরে বলো যে আমরা পারি না, মাদ্রাসা ছেড়ে চলে যাব। দেখো এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, যেখানে তুমি সব ধরনের পড়াশোনা পাচ্ছ, ঠিক আছে, সব লেভেলে তুমি কি অলরাউন্ডার হচ্ছ। স্কুলে যে যাবো, ওরা শুধু ইংলিশ আর অঙ্কের উপরে হচ্ছে, নিজেকে গঠন করছে, আর তুমি এখানে সব সাইড পাচ্ছ, আরবি, ইংলিশ, বাংলা, অঙ্ক সবই পাচ্ছ। স্কুল আর মাদ্রাসার ভিতরে কোনো পার্থক্য নাই, মাদ্রাসার ভিতরে আরো বেশি পড়াশোনা, তুমি অধিক জ্ঞানী, মানে ট্রিমেন্ডাস জিনিয়াস হচ্ছে, ঠিক না, সেটা খেয়াল রাখবে। আচ্ছা আসো, প্রথমে আমরা আসি সালিম। 1 নম্বরে আছে সালিম। সালিম, সালিম কাকে বলে, ঠিক আছে। এখন সালিম হচ্ছে হুয়া কুল্লু, হুয়া কুল্লু ফি'লিন, হুয়া কুল্লু ফি'ল খালাত। দেখো এটা কিন্তু 9-10 এর বইতেও আছে, এই যে সংজ্ঞাগুলো দেখছো না, এটা 9-10 এর যে আরবি দ্বিতীয় পত্র বই, সেটাও আছে। হরফ, হুম, হুরুফুল, আচ্ছা, হুরুফুল আসলিয়া। তাহলে তোমার আর এই জিনিসটা শিখতে আর কষ্ট হবে না, 9-10-এ উঠে এইটা আবার নতুন করে পড়তে হবে না, কারণ তুমি তো এখানে শিখেই গেছো। মিন হামজা, মিন হামজা, মিন হামজা, মিন হামজা। এরপরে কি আছে? ওয়াহরুফু, ওয়াহরুফু,
হু নাকি ওয়াহরুফু শুধু ওয়াহরুফুল আসলিয়া ওয়াহরুফুল ইল্লাহ ওয়াহরুফুল ইল্লাহ ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইল্লাতি ওয়াল মুদাআফ ওয়াল তা'দিফ বা মুদাআফ। ঠিক আছে, তা'দিফ তোমাদের তা'দিফ লিখে দিই, মুদাআফ বা তা'দিফ একই কথা। ঠিক আছে, তা'দিফি একই কথা। এবার আসো আমরা শিখে ফেললাম যে সহিহ সালিম কাকে বলে। হুয়া কুল্লু ফিআলিন, হুয়া কুল্লু ফিআলিন, হুয়া কুল্লু ফিআলিন মানে কি? এমন সকল ফেল, এমন সকল ফেল কি খালাত মুক্ত হয়েছে, খালাত মানে কি মুক্ত হয়েছে, হুরুফুল আসলিয়া তার মানে আসল হরফগুলো মুক্ত হয়েছে, যে সকল ফেলের আসল হরফগুলো মুক্ত হয়েছে। তাহলে অর্থটা কি করব? ওয়া কুল্লু ফিআল এমন সকল ফেল খালাত মুক্ত হয়েছে, হুরুফুল আসলিয়া আসল হরফগুলো মুক্ত হয়েছে, আসল হরফগুলো মুক্ত হয়েছে মিন হামজা, মিন হামজা কি কি থেকে মুক্ত হয়েছে? হামজা থেকে। ওয়া হরফুল ইল্লা হরফে ইল্লা থেকে মুক্ত হয়েছে। ওয়া তা'দিফ অর্থাৎ একই জাতীয় দুটি হরফ থেকে, যেটা মোস্ট বলেছিলাম মোস্ট 100% মানে মুদাআফ একই জাতীয় দুটি হরফ যেটা আমি দেখলাম একটু আগে, সে থেকেও মুক্ত, সেটা থেকেও মুক্ত। তাহলে কয়টা জিনিস থেকে? মানে সালিম হতে হলে একটা শব্দ যদি সুপার সুপার হিরো হতে হলে তাকে কি কি হতে হবে? তাকে হতে হবে এই যে হামজা থেকে মুক্ত হতে হবে, হরফুল ইল্লাহ থেকে মুক্ত হতে হবে, তা'দিফ মানে একই জাতীয় তিনটা হরফ থেকে তাকে মুক্ত হতেই হবে। যদি এমন কোনো শব্দ পাওয়া যায় এই তিনটা বিষয় ছাড়া কোনো একটা শব্দ গঠিত হয়েছে, এখন এটা ফেইল বা এসএম যেটাই হোক না কেন, তাহলে এখানে যেহেতু আমরা ফেইলের কথা বলছি, তাই এখানে ফেইলটা যদি এরকম ভাবে হয় তাহলে সেটা হচ্ছে 100% মানে সুপার 100% সহিহ হরফ। উদাহরণ, এই যে উদাহরণটা কি? এক্ষেত্রে উদাহরণটা হচ্ছে যেরকম জালাসা, জালাসা এরপরে কি ইয়াজলিসু। ঠিক আছে, ইয়াজলিসু। আচ্ছা, এরপরে কি? রাকাদা, রাকাদা। ঠিক আছে, এরপরে কি? এটার সাথে আবার কি? ইজলিস, ইজলিস তুমি বসো। ঠিক না? লা তাজলিস, ঠিক না? লা তাজলিস। হুম, এই যে লা তাজলিস অথবা মাজলিস। ঠিক আছে, অথবা মাজলিস বা মাজালিসুন। ঠিক আছে, মাজলিস সেটা পরে আমরা বলি, কি বলি? জালিসুন, জালিসুন। একটা একটা করে দেখাই। এই যে ইসমে ফাইল থেকে যে বললাম, তারপর ইসমে নাহি মত, এগুলো সব কি এক একটা হরফ দিয়ে আমরা এরকম প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা কি বানাতে পারবো? 100% সহিহ। এরকম হাজার হাজার তোমার বইতে উদাহরণ আছে, 6এও পড়েছো, 7এও পড়েছো, 8এও তোমাদের বইতে এরকম কিছু শব্দ দেওয়া আছে, মাজদার দেওয়া আছে, এগুলো মুখস্থ হবে। তাহলে এটা হচ্ছে 100% সহিহ, সুপার 100%, শুধু 100% না, মোস্ট না, সুপার 100%। ঠিক আছে, সহি। এটাকেই বলবো আমরা সহি। যেরকম যেখানে তিনটা হরফে তিন রকম হবে, সেখানে হামজাও নেই, সেখানে হরফে ইল্লাতও নেই, যেখানে একই জাতীয় দুটি হরফ নেই, সে হচ্ছে সুপার লেভেলের সহি। চলো আমরা এরপরে আমরা শিখবো কি? মুদাআফ। এরপরেরটা কি শিখবো? মুদাআফ। ঠিক আছে, মুদাআফটা একটু শিখি, মুদাআফটা একটু শিখি। এটা মুছে দেই। তোমরা তো বুঝতে পেরেছো, যেহেতু আমার বোর্ডে জায়গা কম, তোমরা তো দেখতেই পাচ্ছ। হুম, আমরা এটা শিখলাম। এরপরে আমরা আসি মুদাআফটা। আচ্ছা, মুদাআফটা যে আসবো, তো মুদাআফ কি বলা আছে? মুদাআফ, মুদাআফে কি বলা আছে দেখো সংজ্ঞা। আরবিতেই শিখো, এটা বাংলা হয়ে যাচ্ছে, আমি তো বাংলাও বলে দিচ্ছি। ঠিক না? হুয়া মা কানা হারফানি। ঠিক আছে, হুয়া মা কানা হারফানি ওয়া মা কানা হারফানি মিন হুরুফিল হুরুফিহি মিন জিনসি, মিন জিনসি ওয়াহিদ, ওয়াহিদ। এই যে শেষ, এতটুকু একটা সংজ্ঞা, এতটুকু একটা সংজ্ঞা দেখো। তাহলে এই সংজ্ঞাটুকু তুমি পারলে দাখিলে উঠে 9-10 উঠে, আর এই আরবি বই দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকে তুমি শিখে যাচ্ছ।
এইটাই ওখানে আছে, এটাই ওখানে আছে। আলিমে ফাজিলা তুমি যখন বড় ক্লাসে পড়বে তখন এই একই জিনিস, হিদায়াতুন নাও পড়বা তখন এই একই জিনিস। আচ্ছা আসো, হুয়া মাকানা কি বলেছে? হুয়া মাকানা মানে মুদাআফের ক্ষেত্রে, ঠিক আছে? হুয়া মানে এমন, কানা মানে হয়, মাকানা মানে হয় হারফানি, দুটি হরফ হয়, মিন হরুফি কি থেকে? দুটি হরফ থেকে, মানে দুটি হরফ থেকে, তার দুটি হরফ হয়, মিন জিনসি ওয়াহিদ, মিন জিনসি ওয়াহিদ, একই জাতীয় দুটি সহি হরফ থেকে এই জিনিসটা হয়। এখানে হরফ ইল্লাত অথবা হামজা হতে পারবে না, এখানে হরফ ইল্লাত বা হামজা হতে পারবে না। তুমি এখানে আরেকটু এক্সট্রা লাগাতে পারো, ইল্লা ইল্লা হামজা ওয়া হারফুল মুদাআফ, ইল্লা হামজা ওয়া হারফুল মুদাআফ মানে হরফে মুদাআফ এবং হামজা ব্যতীত। এটাও একটা সম্পূর্ণ মোস্ট 100% সহি। তাহলে কি বলবা? হুয়া মাকানা হারফানি, যার দুটি হরফ হয়, হুয়া মাকানা হারফানি, যার দুটি হরফ হয়, মিন হুরুফি, কোন হরফ থেকে? মিন জিনসি ওয়াহিদ, একই জাতীয় দুটি হরফ, জিন্স মানে জাতীয়, ওয়াহিদ মানে একই, তাহলে মিন জিনসি ওয়াহিদ, একই জাতীয় হরফ থেকে, তার হরফ থেকে, হ্যাঁ, মাকানা হয়, যার দুটি হরফ একই জাতীয় দুটি সহি হরফ থেকে হয়। ঠিক আছে, এটা তোমার বইতে লেখা আছে। তাকে কি বলবো? মুদাআফ। উদাহরণ, স্যার দেখো তোমার বইতে উদাহরণ আছে, উদাহরণ ছাড়া কথা বলবো না। যেরকম এই ব্যাপারটা ছিল ফারর, ফারর, এটাকে আমরা কি বলছি? এই দুটো একই জাতীয় র আছে, দেখো এই দুটো একই জাতীয় সহি হরফ, আলিফ নাই এবং হরফিল্লাত আলিফ ওয়াও ইয়া এগুলা নাই, হামজাও নাই, ঠিক আছে? তাহলে এখানে ওই দুটো চারটা হরফ ছাড়া দেখো আর বাকিগুলো সব সহি। কিন্তু এখানে তিনটা হরফ তিন রকম না, দুইটা হরফ আবার একই রকম, তিনটা হরফ তিন রকমের না, দুইটা হরফ একই রকম। এইরকম যদি ঘটনা ঘটে সেটাকে আমরা বলি মুদাআফ। এখন এটাকে আমরা কিভাবে বলবো? ফাররা, কিভাবে বলবো? ফাররা, ফাররা, এই যে এভাবে বলি, অথবা জাররা, ঠিক আছে? এটা ছিল জারর, এই যে জারর, কিন্তু এটাকে আমরা কি বলবো? জাররা। মাদ্দা, আদ্দা, সাদ্দা, এই যে বলি না, মাদ্দা, আদ্দা, সাদ্দা, এই সবগুলো এরকম। স্যার এটা তো মাদিতে দেখালেন, মুদারিতেও তো এই একই, ইয়াফিররু হবে তখন, ইয়াফিররু, ইয়াজুররু এরকম, ইয়া জুররু এরকম হবে, এরকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এগুলো হবে, ঠিক আছে? আমরেও এইখানের ক্ষেত্রটা একই, ঠিক আছে? আমরের ক্ষেত্রে একটু ভিন্ন, আমরা সেগুলো সামনের দিকে আলোচনা করব, ঠিক আছে? তো এবার আসো, আমরা এখানে শিখে ফেললাম মুদাআফ। তবে এখন এই মুদাআফের আবার প্রকার আছে, এই মুদাআফের কি আছে? প্রকার আছে। প্রকারটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এটা কত প্রকার? এটা 2 প্রকার। কেন 2 প্রকার? এখন এটা আবার প্রকারটা কেন? প্রকারটা একটু জানতে হবে। এটি 2 প্রকার, 2 প্রকার, এটি জানা লাগবে, মাস্ট বি, না হলে তোমার ঝামেলা লেগে যাবে। ওই যখন বিভিন্ন সিগা কনভার্ট করবে তখন ঝামেলা। 1 নম্বরে হচ্ছে সুলাসি, এই 1 নম্বরে সুলাসি, ঠিক আছে? আর 2 নম্বরে হচ্ছে রুবাই, ঠিক আছে? সুলাসি রুবাই মানেটা কি? সুলাসি, এই যে এটা হচ্ছে সুলাসি, ফাররা, এই যে যেটা পড়লা না, এটা হচ্ছে সুলাসি, মানে 3টা অক্ষর দেওয়া ছিল সেটা সুলাসি হয়েছে। কিন্তু যদি এটা রুবাই হয় তাহলে কি হবে? রুবাই হলে এরকম হবে, ঝালঝালা, ঠিক আছে? যেরকম ঝাল ঝালা, এই যে ঝাল ঝালা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে পড়ো, এই তো মুদাআফে রুবাই পড়ো, কিন্তু সবগুলো হরফ কি? সহি, সবগুলো হরফ কি? সহি, একটার ভিতরে কি নাই? হরফ ইল্লাত বা হামজা নাই, ঠিক আছে? আর এখানে একই জাতীয় দুটি হরফ আছে, সব শব্দের ভিতরে একই জাতীয় দুটি হরফ আছে, কিন্তু কিন্তু কি নাই? তিন রকম 3টা হরফ নাই, মানে সালেমের মতো 3 রকম 3টা হরফ হয় না। মুদাআফে কি সালিমের মতো 3 রকম 3টা হরফ হয় না, সেটা হচ্ছে সুপার 100%, আর এটা হচ্ছে মোস্ট 100%, কিন্তু সহি হরফ, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মুদাআফে সুলাসি, মুদাআফে রুবাই, ঠিক আছে? এই ব্যাপারটা তোমাকে এখানে আলোচনা করা হয়েছে, এবং আমরা এই দেখো বাংলা লেখাটা আমি তোমাদেরকে এখানে তো বুঝিয়ে দিলাম, সেভাবেই হবে। এখানে দেওয়া আছে মুদাআফে সুলাসি কাকে বলা হয়, এই ব্যাপারটা বললাম। তবে এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, এখানে বইতে তো আছে, তারপরে দেখো মুদাআফে সুলাসির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে,
এই মুদাআফে সুলাসির ক্ষেত্রে এই যে ফা র র বলবো, শেষের দুইটা হরফ একসাথে আসতে হবে আর একই জাতীয় হতে হবে। শেষের যে দুটি হরফ আছে না, প্রথম দুটি না, প্রথমে এই মানে প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর একই জাতীয় হলে হবে না, তাহলে মুদাআফে সুলাসি করা যাবে না। মুদাআফে সুলাসি করা যায় কখন? শেষে মানে মাঝেরটা আর শেষেরটা, মাঝেরটা ও শেষেরটা যদি একই জাতীয় হয় তখন মুদাআফে সুলাসি করা সম্ভব, তাহলে মুদাআফে সুলাসি করা সম্ভব। কিন্তু প্রথমটা আর দ্বিতীয়টা যদি হয় তাহলে মুদাআফে সুলাসি করা সম্ভব না। ঠিক আছে, এই হচ্ছে সুলাসির নিয়মটা, এই তোমার বইতে বলা আছে। রুবাইর নিয়মটা কি? রুবাইর নিয়মটা হচ্ছে তুমি এখানে প্রথমটা বা তৃতীয়টা বা দ্বিতীয়টা বা চতুর্থটা যাই করো না কেন, রুবাই তো মানে চার, রুবাই মানে চার, প্রথমটা দ্বিতীয়টা বা চতুর্থটা যাই করো না কেন, ঘুরে ফিরে রেজাল্ট কি একই আসবে। এটার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন বেশি নাই, এটা খুবই সহজ। ঠিক আছে, তো এখানে 3 নাম্বার যে মানে এই 3 অক্ষরের বিশিষ্ট, সেটা একটু খেয়াল রাখতে হবে। শেষ দুই হরফ একই জাতীয় হতে হবে, শেষ দুই হরফ একই জাতীয় সহি হরফ হতে হবে, তাহলে মুদাআফে সুলাসিটা সম্ভব। এছাড়া মুদাআফে সুলাসি গঠন করা যায় না। ক্লিয়ার? এবার আসো শেষ, এবার আমরা প্রকার দুটাও শিখলাম। এখন যেটা শিখবো সর্বশেষ হামজা। হামজাও তো একটা সহি, এটা তো আর হরফে ইল্লাত না, ঠিক না? হামজাটাও সহি, তবে হ্যাঁ, এই হামজার ক্ষেত্রে কি বলা আছে? ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে মাহমুজ। কি? মাহমুজ। মাহমুজের ক্ষেত্রে কি বলা আছে দেখো তো তোমার বইতে, ছোট্ট একটা, হুয়া কুল্লু। হুয়া কুল্লু ফি'লিন, হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদিন, কানা আহাদু উসুলি, সুলিহি হারফুল হামজা, হারফুল হামজা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখানে কি বলা আছে? হুয়া মানে ওই বা যা, হুয়া কুল্লু ফিআল ওই সকল ফেল, ওই সকল ফেল, কানা মানে কি হয়, আহাদা, আহাদা মানে হয় একটি, উসুলিহি আসল হরফ, উসুলিহি হরফ যার আসল হরফ হয়। তাহলে কানা আহাদা, কানা মানে হয়, আহাদা মানে একটি হয়, উসুলিহি মানে আসলিহি তার আসল হরফ, হরফ তার তার একটি মূল অক্ষর বা আসল হরফ হয় হামজা, যার একটি মূল অক্ষর হয় হামজা, তাকে আমরা কি বলবো? মাহমুজ। তাহলে কি হুয়া কুল্লু ফি'ল, এমন সকল ফি'ল, কানা আহাদু আস, এই যে তাহলে এখান থেকে অর্থটা কিভাবে করব? কানা আহাদুন আসলিহি হারফান, যার একটি আসল হরফ হয়, যার একটি আসল হরফ হয়, যার, হুয়া মানে যার, ঠিক আছে, হু মানে যার, যার একটি আসল হরফ হয়, যার একটি আসল হরফ হয়, যার একটি আসল হরফ হয় হামজা, যার একটি আসল হরফ হয় হামজা, তাকে আমরা কি বলবো? মাহমুজ। যেমন 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 যেরকম সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', পড়েছে কিনা কোরআন শরীফে 29 পারায় আহাদা, আহাদা, এই যে ইকরা, পড়েছে কিনা ক্বরা, এই যে এগুলো কি মাহমুজ। দেখো হামজা শুরুতে, মাঝে, শেষে মূল অক্ষর হিসেবে আসছে, মূল অক্ষর হিসেবে আসছে, এটাই হচ্ছে মাহমুজ। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছ। সুন্দর করে একটু ভালো করে যেভাবে মনোযোগ দিয়ে একটু পড়তে পারো, তোমার সর্বোচ্চ মানে দিয়ে চেষ্টা করবে, ইনশাল্লাহ কঠিন কিছু না, সহজে চলে আসবে। একবার দুইবার ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী টপিক আসবে আমাদের বায়ানুল মুআতাল, সেই টপিকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।